হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অনুভূতি কাশ্যপের একটা ভালো কন্টেন্টের বাজে সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে একিউজড। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভা রান্টা। এখানে যারা অভিনয় করেছেন তারা কিন্তু প্রভিজনের এবং প্রতিভা রান্টার অভিনয়ের কারণে কিন্তু সে বেশ কিছু সিনেমায় খুব ঘন ঘন কাজ পেয়েছেন। সে যাই হোক, তো আমি কথা বলবো এই সিনেমাটা আসলে কেন ভালো গল্পের বাজে সিনেমা বলছি। এগুলো বলার আগে আমি শুরুতে বলি যে এই সিনেমা যদি আপনি ওভারঅল চিন্তা করেন তাহলে একটা মোটামুটি অ্যাভারেজ মানের সাইকোলজিক্যাল থ্রিলার গল্প, একবার দেখার মতন গল্প। তারপরেও আমি সিনেমাটাকে কেন ভালো কন্টেন্টের উপরে তৈরি করা একটা বাজে সিনেমা বলছি, এর কারণ হচ্ছে দেখেন, আমরা যখন কোনো সিনেমা দেখি তখন কিন্তু আমরা সিনেমাতে বেশি এঙ্গেজ হই কয়েকটা কারণে। এর মধ্যে একটা হচ্ছে যে সিনেমাটা যদি মেসি এন্টারটেনমেন্ট হয়, যে আমাদের কোনো আশপাশের মানুষের চরিত্র নিয়ে যেগুলো দেখলে আমরা রিলেট করতে পারি, এরকম কোনো চরিত্র নিয়ে মেসি ভাবে কোনো সিনেমা তৈরি করা হয়। অথবা হচ্ছে মেসি সিনেমা না হলেও সিনেমাটার গল্প এরকম হয় যে সেগুলা দেখার সময় আমাদের একটা ফিল হয় যে এগুলো তো আমাদের আশপাশের মানুষের গল্প, আমাদের সমাজের গল্প, এবং এই মানুষগুলো আমাদের আশেপাশে বসবাস করছে, তাদের গল্প আমরা একটু নতুন করে দেখলাম। এখন যখন এরকম ফিলিং কাজ করে তখন আমাদের কাছে মনে হয় যে আমরা একটা ভালো গল্প দেখলাম, সেটা মেসি সিনেমা হোক অথবা মেসি সিনেমা ছাড়া হোক। কিন্তু এই সিনেমার যে গল্প, সেটা একটা ভালো গল্প। কিরকম, যে সিনেমাতে মূলত দেখানো হয়েছে যে আমাদের সমাজে যেসব মানুষ রয়েছে, বিশেষত নারী মানুষ, যাদের পেশাগত জীবনে বিভিন্ন ধরনের স্কিল রয়েছে, যারা বিভিন্ন মেডিকেলের লাইনে হোক অথবা প্রশাসনিক হোক অথবা শিক্ষাগত যোগ্যতা হোক, এইসব দিক দিয়ে তারা উপরের লেভেলে ওঠার জন্য বিভিন্ন স্কিল যখন অর্জন করে, তখন তারা তাদের সক্ষমতা প্রমাণ করার পরেও দেখা যায় যে আমাদের এই সমাজের মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে পুরুষেরাই কি সেসব মানুষকে হেয় করে বা অবহেলা করে অথবা বাধাগ্রস্ত করে, যাতে তারা উপরের লেভেলে না যেতে পারে। কেননা অনেকেই মনে করে যে নারীরা যখন উপরের লেভেলে যাবে তখন তারা সেসব জায়গায় গিয়ে তাদের অধস্তনদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, অথবা কখনো কখনো সব গোলমাল পাকিয়ে বিভিন্ন পরিবেশ নষ্ট করে দিবে, অথবা তাদের যোগ্যতা তারা ঠিকভাবে পালন করতে পারবে না। এরকম একটা ব্যাপার মানুষের মধ্যে কাজ করে, মনস্তাত্ত্বিক ভাবে কাজ করে। তো টপিকটা শুনে বুঝতে পারছেন যে কত একটা ভালো টপিক নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে। কিন্তু সিনেমাটা যখন আমরা দেখবো তখন আমাদের মাথায় কাজ করবে কি, যে সিনেমাটার প্রেজেন্টেশনের সময় যেসব চরিত্র আমরা দেখি সেগুলো আমাদের সমাজের কিনা বা আশপাশের কিনা, সেগুলোর সাথে আমরা এঙ্গেজ করতে পারি কিনা। যে দেখেন, নর্মালি কিন্তু আমরা যখন নারীদের স্ট্রাগল দেখি, নারীদের বিভিন্ন ধরনের হেয়া করার অবস্থা দেখি, তখন আমরা নারীদের প্রতি সেন্সিটিভ হই বা সেগুলোর প্রতি সহমত পোষণ করি, যাতে তারা আমাদের সমাজে এগিয়ে যায়, আমাদের সমাজকে এগিয়ে নিতে সাহায্য করে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের সমাজে যারা সমকামী, সেটা লেসবিয়ান হোক অথবা গে হোক, এরা কিন্তু আমরা সাপোর্ট করি না। এর কিছু কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে এরা কিন্তু আমাদের সমাজে অ্যাভেলেবেল না, বা যারা রয়েছে লেসবিয়ান অথবা গে এরকম সমকামী, তাদের সংখ্যা খুবই কম। সুতরাং এক হচ্ছে তাদেরকে আমরা নর্মালি দেখি না, আমাদের চোখে তারা অ্যাভেলেবেল না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এইগুলা কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। কারণ হচ্ছে যে দেখেন, আমরা যখন কোন একটা পরিবারের মধ্যে আবদ্ধ হব, অথবা আমাদের যেহেতু অন্য মানুষের সাথে চলাফেরা করা লাগে, সেই হিসেবে আমরা আমাদের পার্টনার চুজ করবো কি এরকম বিপরীত লিঙ্গের, যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আনার জন্য এবং আমাদের সমাজের যে ধারাবাহিকতা, মানুষের কন্টিনিউটি, এগুলো যাতে ধরে রাখার জন্য পরবর্তী প্রজন্ম আসে। এখন যদি কেউ সমকামী হয়ে এগুলা কন্টিনিউ করতে চায়, তাহলে কি তাদের ন্যাচারাল ভাবে পরবর্তী প্রজন্ম আসবে না। সুতরাং এইগুলা সমাজে আরো বিশৃঙ্খলা তৈরি করবে। এই কারণে এই সিনেমাগুলো কি সমাজে নেগেটিভ এফেক্ট ফেলে। তবে এছাড়া যদি আমি হিসাব করি, এই সিনেমার ভিজুয়ালের কাজ, বিজিএম এর কাজ, এগুলো ভালো। তাই সব মিলিয়ে বলছি যে এটা একটা ভালো গল্পের বাজে সিনেমা হচ্ছে একিউজড। আপনারা যারা সিনেমাটা দেখে ফেলেছেন ইতিমধ্যে, আপনাদের কেমন মনে হয়? আপনাদের কাছে সিনেমা নিয়ে কি বক্তব্য, বা আমার সাথে যদি এগ্রি বা ডিসএগ্রি করেন সেটা কমেন্টে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।